গত কয়েকদিন ধরে আমার একদমই ভিডিও আপলোড করা হচ্ছে না। কাজের এত চাপ, কি করব বলো? তাই ভাবলাম হাতে একটু সময় নিয়ে আজ বসেই পড়ি ভিডিও এডিট করতে। গত 17ই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো, আর বাড়িতে দুটো যদি 4 চাকার বাহন থাকে তাহলে পুজো তো করতেই হয়। আমাদেরও বাড়িতে সেদিন পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর আয়োজন কেমন হয়েছে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই যে আমাদের ছাদেই হচ্ছে, মানে ছাদের পাশে যে প্যাসেজটা থাকে সেইখানে ঠাকুর ঘর, আর এই সমস্ত পুজোর আয়োজনে সাজানোটা কিন্তু আমি করেছি। শুধু ফলটুকু হাম্মা কেটে দিয়েছে, কারণ যেহেতু আমি বটিতে কাটতে পারি না, আমার খুব অসুবিধা হয়, ভয় লাগে, তাই সেই ফলটুকু হাম্মাকে বলেছিলাম একটু কেটে দাও, তাহলে আমার সুবিধা হয়। 9টা বাজতে না বাজতে ঠাকুরমশাই হাজির, আর এই যে হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি, হাম্মা যাকে বলি আমরা দুজনেই মন্দিরে বসে পড়েছি, আর বাপি এদিকে ধুনুচি ঠিক করছেন। আর যিনি ঠাকুরমশাই, ইনি আমাদের পাড়ার যে মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, সেই মন্দিরেরই পার্মানেন্ট পুরোহিত। আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে ওনাকেই আমরা বলি। উনি বেশ ভক্তি ভরে, নিষ্ঠা ভরে কিন্তু আমাদের বাড়ির সমস্ত পুজো করেন। মানে ধরুন এই সরস্বতী পুজো বা কোনো সত্যনারায়ণ পুজো যদি দেওয়া হয় সেইগুলো, লক্ষ্মী পুজোটা আমি নিজেই করি। আর এই হলো আমার হাজব্যান্ডের ডেন্টাল ক্লিনিক, অপটিমাম ডেন্টাল ক্লিনিক, মহিষাদল। এখানে অনেক যন্ত্রপাতি মেশিন আছে বলেই এখানেও আমরা পুজো দিই। আগে বাড়ির ভেতরে চেম্বারটা ছিল বারান্দার মধ্যে, এখন সেইখান থেকে তুলে এনে এইখানে বাইরে ঘর করে আলাদা করে ক্লিনিক করা হয়েছে। আমাদের ঠাকুরমশাই বয়সে ইয়াং হলেও কিন্তু বেশ প্রফেশনাল। উনি কিন্তু দেখে দেখে সব জায়গা, যেখানে যেখানে সিঁদুর দেওয়া বা ফুল ছোঁয়ানো দরকার, উনি সব জায়গা দেখে দেখে করছেন। কোথাও কিন্তু একটুও ভুল করেনি। আমরা হলে হয়তো ভুল করে ফেলতাম। আর তারপরে সব শেষে চলে এলাম আমরা গ্যারেজে। যেহেতু গাড়িগুলো রাখা হয়, তাই এই গ্যারেজে এসে এখন পুজো দেওয়া হচ্ছে। আপনাদের তো আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের গ্যারেজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাড়িতেই দুটো গাড়ি থাকে। পুরনো যে গাড়িটা ছিল সেই গাড়িটা বাড়িতেই থাকতো, কিন্তু খোলা অবস্থায় পড়ে থাকতো। আর নতুন গাড়িটা সামনের একটি বাড়ির গ্যারেজ ছিল, সেই গ্যারেজে রাখতাম। কিন্তু বাড়িতে গ্যারেজ হয়ে যাওয়ার পর আর বাইরে রাখি না, দুটো গাড়ি এখন গ্যারেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর পুজো শেষে তারপরে আমরাও একটু নিজেদেরকে ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম। কি বলছিলাম কে জানে, ভুলে গেছি। আজকের আকাশটা সকালবেলা তো দেখিয়েছিলাম, একটু মেঘ ছিল, একটু রোদ ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই দিন। ভ্যাপসানি গরম যাকে বলে, সেই রকম গরম। আসলে আমার হাজব্যান্ড খুব কার লাগার, তাই সময় সুযোগ পেলেই আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। যেখানে মনে হয় হাতের কাছে যা জায়গা পাই সেখানেই আমরা চলে যাই। সবসময় হয়তো হয়ে ওঠে না। আর বলছিলাম না বাড়ির ভেতর চেম্বার আছে, এইটা সেই চেম্বারের ঠাকুর। সকালে আজ এই ফল দিয়েই ব্রেকফাস্ট করলাম। নিচে নেমে দেখি আমাদের যিনি কাজের হেল্প করে দেন যে মাসি, তিনি এখানে সব সবজি কাটছেন, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ছিল 5 তরকারি, মাছের ঝাল আর উচ্ছে ভাজা। এই আলু আধারিকে সঙ্গে নিয়ে সেদিনের সকালটা আমাদের কেটেছিল, এবং সেদিনের পুজোটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, আজকের মিনি ব্লগটা এইটুকুনি। বাকি আবার পরে আপনাদের সাথে অন্য একটি ব্লগে শেয়ার করব, অন্য দিনের কোনো গল্প নিয়ে। ব্লগটাকে আজ আর বেশি বড় করছি না। সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।